আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব ৪৬ নং সবক লাহানের পরিচয়। লাহান অর্থ অশুদ্ধ পড়া। লাহান দুই প্রকার: এক, লাহানে জলি, দুই, লাহানে খফি। এক, লাহানে জলি অর্থাৎ এক হরফের জায়গায় অন্য হরফ পড়া, যথা আলহামদু, এখানে বড় হা দিয়ে আছে আলহামদু, এর স্থানে আলহামদু ছোট হা পড়া। অথবা এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া, যথা ইয়াকা, কাফের উপরে জবর আছে, এর স্থানে ইয়াকি পড়া, অর্থাৎ কাফের নিচে জের দিয়ে পড়া, বা অর্থাৎ জবরের কাছে জের পড়া, জেরের কাছে পেশ পড়া। অথবা জজমের জায়গায় হরকত পড়া, যথা আন আমতা, এখানে নুনে আছে জজম, এর স্থানে আনা আমতা নুনে জবর দিয়ে পড়া। অথবা টানার স্থানে না টানা, টানার স্থানে না টানা, যথা লাম ইউলাদ, এখানে ইউ এটা লম্বা হবে এক আলিফ মাধ্য তবাই, এর স্থানে লাম ইউলাদ, ইয়াকে না টানা ও বাদ দিয়ে পড়া। অথবা হরকতের মধ্যে টেনে পড়া, যেমন ইয়াকা, কাফের উপরে এক জবর, হরকত তাড়াতাড়ি পড়তে হবে, এর স্থানে ইয়াকা, কাফকে এক আলিফ টানিয়ে পড়া। এগুলোকে বলা হয় লাহানের জলি। উল্লেখ্য, এরকম ভুল পড়ার দ্বারা নামাজ হবে না। যেগুলো এতক্ষণ বললাম, যদি এরকম ভুল কেউ করে, অর্থাৎ লাহানি জলি কেউ পড়ে, এভাবে তেলাওয়াত করলে ওই তেলাওয়াতে নামাজ হবে না। এভাবে তেলাওয়াত করাও নিষেধ। দুই, লাহানে খফি অর্থাৎ পুর পড়ার স্থানে বারিক পড়া এবং বারিকের স্থানে পুর পড়া, যথা আল্লাহ শব্দের মধ্যে অথবা র পুর ও বারিকের মধ্যে উল্টা পাল্টা করা, গুন্নাহর জায়গায় গুন্না না করা, যেখানে গুন্না নেই সেখানে গুন্না করা, অথবা গুন্না আছে গুন্না না করা, এই কালাকে বলা হয় লাহানে খফি। এ ধরনের গুন্নার দ্বারা, এই ধরনের ভুলের দ্বারা নামাজ নষ্ট হবে না। এগুলোকে বলা হয় লাহানে খফি। সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অন্য বন্ধুদের নিকট পৌঁছাইয়ে দিবেন, যাতে করে তারাও কোরআন শিখতে পারে। কথা হবে অন্য একটি ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।